এবারে পুরী ঘুরতে গিয়ে রাত 2টোর সময়ও আমরা ছিলাম জগন্নাথ মন্দিরে। 19শে মে সপরিবার এবং প্রিয়জনের সাথে আমরা চলে গেছিলাম পুরীর উদ্দেশ্যে। এই নিয়ে আমি 3বার পুরী ঘুরলাম, কিন্তু এবারের মতো দর্শন কোনোবার হয়নি। এবার আসি আসল গল্পে। 19শে মে রাতের বেলা আমরা আর কোথাও যাইনি। পরের দিন সকাল সকাল একদম বেরিয়ে গেছিলাম জগন্নাথ দর্শনে। জগন্নাথ দেবের কৃপায় আমরা এত ভালো একজন পান্ডার সান্নিধ্যে এসে দর্শন করেছি যে এ দর্শন আমরা এই জীবনে কখনো ভুলতে পারবো না। ভীষণ ভালো দর্শন হয়েছে। তার কথা মতোই আমরা সেই দিনেই রাত 10:30টার পর রাতে পৌঁছে গেছিলাম আবার মন্দিরে জগন্নাথ দর্শনের জন্য। সেই সময় রাস্তায় দেখলাম ফুচকা দেখলে কি লোভ সামলানো যায়, যা ছিল একদম সম্পূর্ণ নিরামিষ। সেখান থেকে জগন্নাথ মন্দিরের ভিউটা কি দারুণ লাগছিল দেখো। আর ওখানেই আমরা দেখছিলাম রথ তৈরি হচ্ছিল। রথের ডিজাইনগুলো দেখে তো আমরা হাঁ করে দেখছিলাম, যেন মনে হচ্ছিল সত্যি স্বর্গ থেকে দেবতারা নিজেরা নেমে এসে জগতের নাথকে রথে চড়ানোর জন্য প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছেন। ডিজাইনগুলো একদম নিখুঁত। তখন অবশ্য কাজ চলছিল না, কারণ তখন প্রায় 11:45 বাজে। আমরা সমুদ্রেও গেছিলাম স্নান করতে। হাজার ক্লান্তি নিয়েও আমরা পৌঁছে গেলাম রাতের বেলা মন্দিরে। আর রাতের বেলা সিংহদুয়ার থেকে ভগবানের এই দর্শন যা মনকে আরও বেশি শান্তি দিল। আরও দেখলাম মন্দির প্রাঙ্গণে কত মানুষ শুয়ে আছেন, ধনী গরিব নির্বিশেষে সকলেই যেন জগতের নাথের কোলে আশ্রয় নিয়েছেন। তখন প্রায় রাত 1:30 আমরা দর্শন করলাম জগন্নাথ দেবের, তারপরে ফিরে এলাম আমাদের হোটেলে। এভাবেই এক অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় হলো।